ভোর 5:30টায় উঠে স্নান করেছিলাম। দিনটা ছিল সরস্বতী পূজার দিন। একটু সাজুগুজু করবো না তাই কি হয়? ন্যাচারালি আমি তেমন একটা সাজুগুজু করি না, লিপস্টিক কাজল ছাড়া। কিন্তু ওই দিন আমি ফাউন্ডেশন ইউজ করেছিলাম, কেন যেন ইচ্ছে করলো। তো প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মুখে অনেক ব্রণ হয়ে গিয়েছে। আমি কিন্তু সাজুগুজু তেমন একটা জানি না বা পারিও না। আর এখানে যে তেমন বেশি কিছু ইউজ করেছি তা না, খুব 2-3টা আইটেম দিয়ে আমি কিন্তু টোটাল মেকআপটা করে ফেলেছিলাম। শুধুমাত্র ফাউন্ডেশন, কনসিলার পর্যন্ত আমি দেইনি, এবং একটু লুজ পাউডার আর আইব্রাউটা একটু মেকআপ করে নিয়েছিলাম। তারপরে জাস্ট ন্যাচারাল দিনের মতোই কাজল, লিপস্টিক ও হ্যাঁ, লিপস্টিক একটা ব্যাপার ছিল যে লিপস্টিক আমার শাড়ির কালারের লিপস্টিক একেবারে ছিল না, তো আমি 2-3টা শেড মিলিয়ে শাড়ির কালার বানিয়েছিলাম। শাড়িটা ছিল বাটিক সিল্কের, এত আরাম পরে আপনি অফিস করতে পারবেন, সারাদিন জার্নি করতে পারবেন, আপনার কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল হবে না। শাড়িটা পরার পরে আমার খুলতে ইচ্ছে করছিল না, সারাদিন পরেছিলাম এই শাড়ি আমি। তারপর ভাবলাম যে একটু ব্লাশ দিলে কেমন হয়, তো একটু ব্লাশ দিলাম। ন্যাচারালিও তো আমি ব্লাশ ইউজ করি, তো আজকে মেকআপ করেছি, ব্লাশ দিব না তাই কি হয়? তো ব্লাশ দেওয়ার পরে ভাবলাম একটু মাস্কারা দিয়ে দেয়, যেহেতু আইলাইনারটা ইউজ করিনি। তো মাস্কারা দেওয়ার পরে চুড়ি আগের দিনই সাজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু সেট না, আমি 3-4 রকমের চুড়ি দিয়ে এই সেট বানিয়েছিলাম। গলায় কিছু পরতে খুবই ইচ্ছে করেছিল, জানি গলায় কিছু না পরলেও ভালো লাগে, তারপর কেন জানো সবসময় তো একরকম সাজতে ইচ্ছে করে না, যার কারণে গলায় কিছু একটা পরে নিলাম। চিকটাও খুব সুন্দর ছিল, যদিও পরবর্তীতে আমি এটার জন্য ঘেমে গিয়েছিলাম, পরে খুলে ফেলেছিলাম। আর যেহেতু মানে ঘড়িটা কিন্তু আসলে স্মার্টনেসের একটা অংশ, তাই ঘড়ি আমাকে সবসময় পরতেই হয়।